কাঁচা মরিচের রসগোল্লা বানাতে গিয়ে আমি কতটা সাকসেস হয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে আমিও বানিয়ে ফেললাম কাঁচা মরিচের রসগোল্লা। কতটা সাকসেস হলাম সেটাই দেখাবো। অনেকে বানাচ্ছে, অনেক বলতে প্রত্যেকটা ইউটিউবারই কাঁচামরিচের রসগোল্লা বানিয়ে ফেলেছে। তো আমি ভাবলাম আমি না বানালে তো হয় না, সব কিছু ভিডিও যেহেতু আমি শেয়ার করে নিচ্ছি, এটা কেন শেয়ার করব না। কাঁচামরিচের রসগোল্লা বানানোর জন্য এখানে কাঁচামরিচ প্রথমে পেস্ট করে নিতে হবে। আর এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, দুধটাকে ছানা করে নিতে হবে। কাঁচামরিচটা পেস্ট করার জন্য শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আবার একটু কষ্ট করতে বেশি ভালোবাসি, সেই জন্য শিলপাটাটাই ব্যবহার করে নিচ্ছি। গেটার গেট বেটে নিয়েছি, রসটাকেও পেস্ট করে নিয়েছি। দেখুন, কাঁচামরিচের পেস্ট করা কিন্তু কম কথা নয়। ছানাটা করার জন্য এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি 2 চা চামচ পরিমাণ, পানি দিয়েছি 3 চা চামচ পরিমাণ। দুধটা বলক আসলে এটাকে আমি ছানা করে নিব। বলক আসার পর কিন্তু আমি ছানাটা জড়িয়ে রেখেছি আলাদা আলাদা হওয়ার জন্য, ছাঁকনির সাহায্যে রেখে দিয়েছি, পানিটা আলাদা হয়ে থাকবে। ছানাটাকে গিয়ের সাহায্যে কিন্তু আমি মথেও নিয়েছি, তবে আমার ছানাটা কিন্তু নরম হয়ে গিয়েছে। একেবারে পারফেক্ট ছানা আমি তৈরি করতে পারি নাই। দুধটা সমস্যা ছিল নাকি আমার বানানোর সমস্যা ছিল সেটা আমি বুঝতে পারি না। এখানে কাঁচামরিচের পেস্ট দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কালার অ্যাড করছি আমি এখানে 5 ফোঁটার মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেকিং সোডাও ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ। ভালোভাবে মতে নিয়ে এখানে হাতে আমি তেল নিয়ে নিচ্ছি যেন হাতে সুন্দর করে ঘুরিয়ে আমি বানাতে পারি। তো একটু নরম হওয়াতে রসগোল্লাটি তেমন শেপ দিতে পারছি না। প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিচ্ছি। এখানে 1.5 লিটার দুধের ছানা দিয়ে আমার রসগোল্লা হয়েছে 11টা। এখন শিরাটা ঘন হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচে ফালি দিয়েছি 4টা ছোটো ছোটো, আর হচ্ছে এখানে ফ্রুট কালারটা অ্যাড করছি। সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ আমি পেস্টও দিয়ে নিয়েছি। এখন রসগোল্লাটাও দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট জাল করলে এটার ভিতরে রসটা ঢুকবে, সেই সাথে আমার রসগোল্লাও তৈরি হয়ে যাবে। একটু ফুলে বড় হয়েছে, তো 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে গনে করে নিচ্ছি। তারপর আবার আপনাদের সামনে দেখাচ্ছি। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন হয়ে আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি অথবা টিপসগুলি পাওয়ার জন্য। এই তো রসগোল্লাগুলি কমপ্লিট হওয়া শুরু করে দিয়েছে, ভিতরে রসগুলি ঢুকে যাচ্ছে আর পরিমাণে একটু বড় হয়েছে, যেহেতু এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। তো যখন ঠান্ডা হবে কালারটা কিন্তু আরও একেবারে কড়া দেখা যাবে। এখন কিন্তু হালকা বোঝা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে একেবারে গাঢ় হবে সবুজ কালারটা। তো দেখুন শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, ভিতরেও আমি একটু লক্ষ্য করে দেখলাম ভিতরেও ঢুকেছে শিরাটা। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে আবারও দেখাচ্ছি। আমার আজকের কাঁচামরিচের রসগোল্লাটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন। দেখুন ঠান্ডা হওয়া শুরু করছে আর কালারটাও আরও গাঢ় হওয়া শুরু করে দিয়েছে। ছোটো একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দুধের ছানাটা একটু নরম হওয়াতে ফেটে ফেটে গিয়েছে, তবে শিরাটা কিন্তু খুব সুন্দর ভিতরেই ঢুকে গিয়েছে। ছোটো একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই তো বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। তো এই তো ফাইনালি আমি সাকসেস হয়ে গেলাম, আমার একটি রেসিপিও তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, ভালো একটি কমেন্ট করবেন।
আজকের মতো এইখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন টিপস ভিডিও পেতে আর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।